আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ইউটিউবিং করে থাকেন, আজকে আমি তাদেরকে শেখাবো কীভাবে আপনারা আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিওর ইন্ট্রো তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমেই আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে সার্চ অপশন আছে, সেখানে আপনাদেরকে লিখতে হবে ইন্ট্রো মেকার দিয়ে সার্চ দিতে হবে। ইন্ট্রো মেকার দিয়ে সার্চ দেওয়ার পরে দেখেন এখানে চলে আসছে অনেকগুলো ইন্ট্রো মেকার অ্যাপস। তো এখানে অনেকগুলো অ্যাপস পাবেন। তো আমি যেটা দিয়ে করি সেটা হচ্ছে ইন্ট্রো মেকার ফর ইউটিউব। আমি এটা দিয়ে আমার ভিডিওর ইন্ট্রো তৈরি করে থাকি। তো বন্ধুরা, চলুন এটা ওপেন করে দেখি। তো বন্ধুরা, এটা আমার ইনস্টল করাই ছিল। আপনারা চাইলে এটাকে নতুন করে ডাউনলোড করে তারপর ইনস্টল করে নেবেন। তো চলেন বন্ধুরা, আমরা এটাকে ওপেন করে দেখি এটা কীভাবে আমরা ইন্ট্রো তৈরি করতে পারি। তো বন্ধুরা দেখেন, এখানে ওপেন করার সাথে সাথে অনেকগুলো ইন্ট্রো চলে আসছে। আপনারা চাইলে এখানে যে সকল ইন্ট্রো মডেলগুলোতে আছে সেখান থেকে এটা সিলেক্ট করে তারপরে আপনারা আপনাদের পছন্দসই ইন্ট্রো তৈরি করবেন। তবে বন্ধুরা, যেখানে দেখবেন যে ভিআইপি লেখা আছে সেগুলো আপনাকে আপনার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে এগুলোকে পারচেস করে তারপরে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আরও কিছু যেগুলো আছে ফ্রি দেওয়া আছে, ফ্রি যেগুলো আপনার পারচেস করতে হবে না, আমি সেগুলো একটা দিয়ে আমি আপনাকে একটা ইন্ট্রো তৈরি করে দেখাচ্ছি। দেখেন, ইন্ট্রো মেকারের যে এখন যেটা আমি যেটা করতে চাচ্ছি, এটার সাইজ হচ্ছে 480 মেগাপিক্সেল থেকে শুরু করে 1080 পিক্সেলের আছে। তো আমি এখানে 1080 পিক্সেলের এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে দেখেন এটা আসার পরে বন্ধুরা দেখবেন এখানে যে টাইটেল হেয়ার আছে, এখানে লেখা একটা আছে লাইন টিভিতে। তো টাইটেল হেয়ারের উপর আপনার ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করার পরে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম দিয়ে তারপর করতে পারেন, বা ভিডিওর যে নামটা আপনার যেমন খুশি সেটা দিতে পারেন। তো আমি আমার ব্লগসের নাম দিয়ে করতেছি। যেমন ধরেন আমার ব্লগসের নাম হচ্ছে তাপস ব্লগস বিডি। তাপস ব্লগস বিডি। তো দেওয়ার পরে এখানে দেখবেন টিক চিহ্ন আছে, টিক চিহ্ন দিবেন। টিক চিহ্নটা দেওয়ার পরে দেখবেন বন্ধুরা এখানে আপনাদের আমাদের যে লেখার যে ডিজাইন আছে সেই লেখার ডিজাইন চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি পছন্দসই। যেমন ধরেন আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এখানে সিলেক্ট করার পরে বন্ধুরা এখানে ডিজাইন দেখতে পারি, যেমন এখানে যা আছে লেআউট আছে, ডিজাইন আছে, অ্যানিমেশন আছে। আমি এটা একটু ডিজাইনে চাই। ডিজাইনে গেলে যে আমার লেখাটা যে আছে লেখার ডিজাইনটা একটু চেঞ্জ হবে, কারণ আমার লেখার ডিজাইনটা আমি দিলাম। দেওয়ার পরে এখন এটাকে যদি আমি একটু অ্যানিমেশন করতে চাই, তো সেক্ষেত্রে অ্যানিমেশন দেওয়ার জন্য এখানে দেখেন একটা অপশন আছে অ্যানিমেশন। অ্যানিমেশনে দেওয়ার পর দেখেন যে আমার লেখাটা কোথা থেকে প্রথমে আসবে। ধরেন আমি এটা প্রথমে সিলেক্ট করলাম, আমার লেখাটা এইভাবে আসবে। আমি আমার লেখাটা এইভাবে সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা দেখেন যে আমার লেখাটা যখন যাবে সেটা কিভাবে যাবে, উপর থেকে যাবে। আমি উপর থেকে আমার লেখাটা যখন ভিডিওটা শেষ হবে তখন উপর থেকে যাবে। এবং দেখেন ভিডিওটার শেষ যাবে এভাবে যাবে। এবং আমি বন্ধুরা আমার এই লেখাটাকে একটু তো এখানে পরেতে টান দিয়ে দিতে হবে। তো টান দেওয়ার পরে তো বন্ধুরা আমরা একটু দেখে নেই, এক ঝলক একটু দেখে নেই লেখাটা কিরকম আসতেছে। হ্যাঁ বন্ধুরা, হয়ে গেছে। এখন বন্ধুরা যদি আমার টাইটেলটাতে দিতে চাই, যেমন সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর আদার্স, তো সেই ক্ষেত্রে দেখেন এখানে অনেক ধরনেরই ডিজাইন পাবেন, যেমন কীভাবে আসবে। ধরেন তো আমি একটা ধরলাম, আমি আমার ইউটিউব চ্যানেলটাকে দিয়ে দিলাম। ইউটিউব চ্যানেলটা দিয়ে দিলাম। তারপরে এখানে ডাবল ট্যাপ করতে হবে। ডাবল ট্যাপ করার পরে এখানে লিখলাম প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। সাবস্ক্রাইব দিস চ্যানেল এটা দেওয়ার পরে এখানে দেখেন নিচে লেখা আছে যে ডিজাইন। এই ডিজাইন থেকেও আমি আমার লেখাটাকে একটু চেঞ্জ করে দিলাম। এবং এখানে দেখেন কালার আছে,
এই লেখার কালারটাকে আমি একটু চেঞ্জ করব। এখান থেকে যেমন এই লেখার এই কালারটা আমি চেঞ্জ করলাম। এখন স্পিড এখানে আসতে পারে, স্পিড আছে। আপনি চাইলে আপনারা এটার স্পিড একটু বাড়াতে পারেন, কমাতে পারেন। আমি মিডিয়াম রাখলাম। দেখেন আপনাদেরকে দেখাই বন্ধুরা, স্পিড হলে কীরকম আসবে, এরকম আসবে। আর স্পিডটা একটু কমিয়ে দিলে কীরকম আসে দেখেন। আমি সামান্য একটু স্পিড দিয়ে দিলাম, দেওয়ার পর ঠিক আছে আমার এটা ডান। এখন এই লেখাটাকে এই যেমন আমি আমার এখানে একটু টেনে এখানে দিয়ে দিলাম, বা লেখাটাকে যদি আরেকটু বড় করতে চান তো সেই ক্ষেত্রে এইভাবে দিবেন। এইভাবে দেওয়ার পরে এই দেখেন এই যে এখানে আসবে। তো বন্ধুরা এখন আবার দেখা গেছে যে আমরা মিউজিক অ্যাড করবো। তো মিউজিক অ্যাড করার জন্য আমাদের এখানে মিউজিক অপশন আছে, মিউজিক অপশনে চলে যাই। মিউজিক অপশনে যাওয়ার পরে দেখেন এখানে ইন্ট্রোর অনেক ধরনের মিউজিক আছে। এখান থেকে আপনারা চাইলে এখান থেকে আপনার পছন্দসই মিউজিক সেট আপ করে দিতে পারবেন, অথবা যদি আপনার নিজের কোনো প্রকার কোনো সাউন্ড তৈরি করা থাকে তো সেইটা আপনার যেখানে আছে মাই মিউজিক অপশন আছে, সেই মাই মিউজিক অপশন থেকে গিয়ে আপনারা আপনাদের পছন্দসই মিউজিক এখানে অ্যাড করতে পারেন। কিন্তু এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি, যেমন মিউজিকে গিয়ে ধরেন আমি এখান থেকে একটা মিউজিক এখানে অ্যাড করে দিলাম। এই মিউজিকটা এখানে অ্যাড করে দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে চলে আসছে। এখন এখানে আমি টিক চিহ্নতে দিয়ে দিলাম। দেখেন এটা আমি এখন আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি আমার ইন্ট্রো মেকারটা, ইন্ট্রো ভিডিওটা কীরকম হয়েছে দেখেন। হ্যাঁ বন্ধুরা, আমার ইন্ট্রো ভিডিওটা হয়ে গেছে। এখন এখানে টিক চিহ্ন দিয়ে দিব। এখন এটা এক্সপোর্ট হচ্ছে, আমার ভিডিওটা এখন এক্সপোর্ট হচ্ছে। তার মানে আমার ভিডিওটা ইন্ট্রো মেকারটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমার ইন্ট্রো ভিডিওটি তৈরি হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে আপনাদের পছন্দসই হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি তৈরি হয়ে গিয়েছে, ইন্ট্রো মেকারটি তৈরি হয়ে গেছে। এখন আপনারা আপনাদের পছন্দসই যে কোনো ভিডিওর সাথে আপনারা এই ইন্ট্রোটি ব্যবহার করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলের সাথে থাকার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।